সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ৫,০০০ টাকা। তাহলে হয়তো ভাড়া বেড়ে যাবে অথবা চালকদের আয় কমে যাবে। ট্যাক্স কি সত্যিই শৃঙ্খলা আনবে? একদিকে সরকারের রাজস্ব দরকার, অন্যদিকে গরিব মানুষের জীবিকা। সরকারের বাসায় যেখানেই আয় আছে সেখানেই ট্যাক্স থাকবে। যে রিক্সা কয়েক বছর আগেও ছিল গ্রামের অলিগলিতে, আজ সেটাই শহরের রাস্তায় রাজত্ব করছে। কেউ বলে ইজি বাইক, কেউ বলে অটো, আর সোশ্যাল মিডিয়া সেটাকে নাম দিয়েছে বাংলাদেশের টেসলা। কিন্তু এবার সেই টেসলার উপরেই বসতে যাচ্ছে বাংলাদেশ সরকারের ট্যাক্স। হ্যাঁ, যেই গাড়ি চালিয়ে হাজার হাজার পরিবার চলে, যেই বাহন গরিব মানুষের রুজির উৎস, সেটিকেই এবার আনা হচ্ছে করের আওতায়। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? কত টাকা ট্যাক্স দিতে হতে পারে? আর এতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কারা? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত টেসলার ট্যাক্স নিয়ে পুরো তথ্য। বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা এখন শুধু যানবাহন না, এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। ঢাকার গলি থেকে শুরু করে জেলা সহ সব জায়গায় এখন ছুটছে ব্যাটারি চালিত এই অটো। আর তরুণরা মজা করেই এর নাম দিয়েছে বাংলাদেশের টেসলা। কারণ এগুলো চলে বিদ্যুতে এবং শব্দ কম, তেল লাগে না এবং অনেক ক্ষেত্রেই সাধারণ রিক্সার চেয়ে অনেক দ্রুত। কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে বিশৃঙ্খলাও। যত্রতত্র চলাচল, ট্রাফিক আইন না মানা, দুর্ঘটনা এবং বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার, সব মিলিয়ে সরকার এখন নতুন সিদ্ধান্তের পথে হাঁটছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যাটারি চালিত রিক্সাকে ট্যাক্সের আওতায় আনার চিন্তা করছে সরকার। খবরে বলা হচ্ছে এলাকাভেদে বছরে 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর বসানো হতে পারে। সম্ভাব্য হিসাব এমনটাই হতে পারে। সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 5,000 টাকা, পৌরসভা এলাকায় প্রায় 2,000 টাকা, ইউনিয়ন পর্যায়ে প্রায় 1,000 টাকা ধার্য করা হতে পারে। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি, তবুও বিষয়টি নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।